দর্শক, অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের আকমল আলী ঘাটে জেলে পল্লীতে এখন হতাশার ভাঁজ। মাছ ধরার জালসহ মালামাল, তেলের গোডাউন পুড়ে নিঃস্ব এখন তারা। চট্টগ্রামের ভাষায় তুলে ধরছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ভাষা বিশ্বর মানুষের পরিচিতি করি বেলাই নিউজ 24 নতুন আয়োজন করছি। আজ 6টায় চট্টগ্রামের সংবাদত চট্টগ্রামবাসীর যে দুর্ভোগ, যারা দুর্ভোগ আছে এটা আমরা ছুটি যাই। আজ ইয়ার আইসে গত লাতিয়ে এটা আগুন লাগিয়ে জেলে পড়লে এটা যারা আছে সাগরের ফারত যারা ছোট ছোট ঘর আছে এরা জাল রাখে, এনকে এরা জাহাজ আর বোট, যারা মাছ ধরার বোট আছে এটার তেল বিক্রি করে তেলঘর আছে। এই হারের এটা প্রায় 100-র বেশি জালঘর, তেলঘর, আর এটা বাসা বাড়ি আছে 2-1 ব্যাগ ফুরিয়ে সন এটা পুরো ছাই হয়ে গিয়ে লাইটর আগুন দিনত জলের দ্বারা দেখি এখনো পর্যন্ত। ফায়ার সার্ভিস আইনি 2 ইউনিট এসছে ফায়ার সার্ভিস। রাতের 11:30টার দিকে অনর কয়লতুন এখন ঘরে আগুন লাগিয়েছে, এর লাগি পুরা 42 ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এখন এখন দোকান আছিল, তো জাল বেগিন এটা দোকান ইয়ার মধ্যে আছিল, ঘরে আছিল, আর বুট বন্ধ আছিল, আর মাছ বন্ধ দেয় জন্য ব্যাগ কিছু ফুরি গিয়ে কিছু নেই। এটা এখন বেকিনটো এখন সার কি ওর ফ্যামিলিও বলেই দেখুন বেকুন ওর ফ্যামিলি একটা ফ্যামিলি ঘর আছিল। বাসা বাড়ির যারা আছে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করে, ছোট ছোট ঘর আছিল, এটা বাসা বাড়ি গজ্জিল, এটাই তারা এখন আর ঘর বাড়ি ফুরি গিয়ে গই নিঃস্ব গিয়ে গই। যারা তেলঘর আছে তারালাই আর হত হয়ে আসে। এটা বিভিন্ন সংগঠন আইয়ের এমনকি রাজনৈতিক সংগঠন আছে, জামাতের আমিরও এটা ছুটি এসে ইপিজেড থানা জামাতের আমিরও ছুটি এসছি। আর আসছি যে অগ্নিদগ্ধ হলেও তো মানুষের কিছু ন থাকে, তার প্রাথমিক অবস্থা সাইজে বেলা আসছে উনি এনে, তো কার কি পরিমাণ ক্ষতি হইল, ট্রলার, জাল, মানুষজন, ঘর সব কিছু আর অবজার্ভ করি ইনশাল্লাহ প্রাথমিকভাবে আর আজিয়া বা আজিয়েই কিছু করার চেষ্টা করছি ইনশাল্লাহ। কিচ্ছু নাই, এটা ব্যাগিন ফুরি গিয়ে গই এবং এটা ব্যবসায়িক মানে প্রায় 100 জালের ঘর আছিল, জালের ঘর ফুরি গিয়ে এখন বেগুনেরা আরা জামাতের পক্ষতন এবং সহযোগিতা করছ। পাশাপাশি অন্যান্য সংগঠন যারা আছে তারা এবং রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন বেগুনের উদাত্ত আহ্বান জানায়, তারা বেগুনে এই বাইক কলের পাশে দাঁড়াবেন। বুধিত পাঁচজন এরাই তারা তো নিঃস্ব গিয়ে তারা কিছু নাই। এ কারণে এরা জামাত যেভাবে আগে এসি আরও অন্যান্য রাজনৈতিক সংগঠনও আগাই, বিভিন্ন সংগঠন যারা আছে বিত্তবান যারা আছে তারাও যদি আগাই তাহলে আবার মাছ ধরা শুরু হবে। এখন মাছ ধরা বন্ধ গিয়ে গই, যারা তারা জাল ফুড়ে গিয়ে গই এখানে মাছ তার ধরে না পারে। তো আজ এই পর্যন্ত খালি আবার আজ 6টা বাজে চট্টগ্রাম সংবাদ আর আরোগ্য কোনো জায়গাত দুর্ভোগ, চট্টগ্রামের মানুষও দুর্ভোগ তুলে ধরে বেলায় চেষ্টা করছি।